আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দেশে চলাচল করা স্লিপার বাসগুলোর উপর একের পর এক চাপ আসছে। প্রথমত বিআরটিএ থেকে এখন রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ আছে, অর্থাৎ নাম্বার প্লেট দেওয়া বন্ধ আছে নতুন বাসের। দ্বিতীয়ত মালিক সমিতি একটি ভাড়া নির্ধারণ করে দিয়েছে, সর্বনিম্ন ১৮০০ টাকা। সেটা ঢাকা থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে ঢাকা, কোনো প্রান্তে ১৮০০ টাকার নিচে কেউ টিকিট বিক্রি করতে পারবে না। কিন্তু এই ভাড়া নির্ধারণ করার পর এখন কক্সবাজারের কি অবস্থা সেটি আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। আসলে কি ১৮০০ টাকার যে ভাড়া কার্যকরের বিষয় সেটি কতটা বাস্তবায়ন হয়েছে বা সেটি কেউ মানছেন কিনা। এখানে একটু বলে রাখি, কলাতলি ঘুরে যেটা বোঝা গেছে, ২-৪টি কোম্পানি অর্থাৎ ব্র্যান্ড ভ্যালু যাদের আছে তারা সে আগে থেকে ১৮০০ টাকা ২০০০ টাকা টিকিট বিক্রি করতে এখনও পর্যন্ত সেটাই করতেছে, আর যারা ১০০০, ১২০০, ৯০০ টাকা টিকিট বিক্রি করতে তারা এখনও সেটাই করতেছে। শুরুতে দেখাবো শ্যামল এনার ট্রাভেলসের অবস্থা। তারা ইকোনমি ক্লাসে ১২০০ আর স্লিপারে ১৮০০ টাকা বিক্রি করছে টিকিট। আপনাদের পরশু দিন এসি গাড়ি আছে? ঠিক আছে, থাকো মা। দিনে না রাত্রে? রাত্রে 4টা সিট। পরশু দিন 17 তারিখ। 17 তারিখ এসি গাড়ি ইকোনমি ক্লাস আছে আর স্লিপার আছে। ইকোনমি আর স্লিপার? ইকোনমি 8:40 হবে, স্লিপার 9টায় হবে। 4টা সিট লাগবে। কত করে রাখা যাবে? 1200 টাকা লাস্ট। 1200? স্লিপার? স্লিপার 1800 টাকা লাস্ট। গাবতলী পর্যন্ত? গাবতলী পর্যন্ত দুইটাই। এবার দেখাবো রয়্যাল কোচে। রয়্যাল কোচও ১২০০, ১২৫০ টাকা স্লিপারে চাচ্ছে ভাড়া। তবে রানিং অবস্থা যদি আপনি উঠতে পারেন সেক্ষেত্রে ১০০০ টাকা চোখ বন্ধ করে এই বাসে টিকিট পাওয়া যাবে। যেহেতু 2 দিন আগে এখানে টিকিটের দরদাম করা হয়েছে বাস ছাড়ার, যার কারণে তারা ১২০০, ১২৫০ করে চাচ্ছে। কিন্তু রানিং অবস্থায় ১০০০, ৯০০ টাকা চোখ বন্ধ করে যে কেউ যাত্রী ঢাকা আসতে পারে। আপনাদের পরশু দিন স্লিপার বা হচ্ছে এসি আছে ঢাকার 4 জন রাতে? 8টা, 9টা, 10টা। কত করে রাখা যাবে ভাড়া? এসি 1100 আর স্লিপার 1350। কোন পর্যন্ত গাড়ি কোন পর্যন্ত যাবে? আরামবাগ, গাবতলী, সাইদাবাদ, যাত্রাবাড়ি। রয়্যাল কোচ। হ্যালো, রয়্যালে চাই স্লিপার 1350, এসি 1200। শ্যামলি এনার চাই হইতেছে স্লিপার 1800, এসি 1200 না 1300 থেকে। ইকোনমি এসি 1200 থেকে। এবার দেখাবো আরেক অপারেটর সেজুতির অবস্থা। তারা ১২০০ টাকা চাচ্ছে টিকিট। এখানেও কিন্তু একই অবস্থা, 2 দিন আগে দরদাম করা, এই কারণে ১২০০। কিন্তু রানিং অবস্থায় আসলে, অর্থাৎ আপনি যদি আজকে যেতে চান, আজকে সন্ধ্যার পর যদি আপনি ঘুরেন, ৯০০, ১০০০ টাকা, কখনো কখনো কোনো কোম্পানি ৮০০ টাকা আপনাকে টিকিট দিয়ে দিবে। আচ্ছা দাঁড়া, সেজুতিতে কথা বলে দিই, তুই আমার অনলাইনে কল দে ভাই। পরশু দিন স্লিপার বা আছে আপনাদের ঢাকার এসি 4টা সিট কত করে পড়বে? হ্যাঁ, পরশু দিন 17 তারিখ রাতে। হ্যাঁ, 1200 এসি। ইকোনমি স্লিপার 1200 আর এসি ইকোনমিতে পড়বে আপনার 1000 টাকা। ইকোনমি 1000। তো এই ছিল কক্সবাজারের স্লিপার বাসের অবস্থা। শুরুর দিকে যখন স্লিপার বাস নামে তখন ভাড়া ভালোই ছিল, মোটামুটি ১৫০০, ১৬০০, ১৮০০, ২০০০। কিন্তু সময়ের সাথে সাথে যখন স্লিপার বাসের সংখ্যা বাড়তে থাকে, অর্থাৎ যাত্রী থেকে যখন স্লিপার বাসের সংখ্যা বেশি হয়ে যায়, তখন কোম্পানিগুলো বাধ্য হয় এরকম কম দামে টিকিট ছেড়ে যাত্রীগুলো টানতে। এই কারণে ৮০০, ৯০০, ১০০০ টাকা কক্সবাজার থেকে ঢাকায় আসার অ্যাভেলেবল। আবার ঢাকা থেকে আপনারা ১০০০, ১২০০ টাকা যেতে পারেন আবদুল্লাপুর, সায়দাবাদ থেকে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়, এই বাসগুলোর নেই কোনো ফিটনেস সনদ, তাদের কোনো মানদণ্ড নেই, সবসময় রিস্ক থেকে যায়। সর্বোপরি সার্ভিসের অবস্থা তো যা তা।